সকালে চা খাওয়ার পরে কর্তামশাই বাজারে গেছিলেন, তো বাজার থেকে চলে এসে এখন আমরা করে নেব টিফিন। আর রবিবারের টিফিনটা আমাদের বাইরেরই খাওয়া হয় বেশিরভাগ টাইমই। আর যেহেতু কাছাকাছি একটা দোকানে আছে ভালো নানটা করে আর তরকারিটাও ভালো করে, যার জন্য কিন্তু বাইরেরটা খাওয়া হয়। চলো সকলকে বলে দিই সুপ্রভাত, সকলে অনেক ভালো থেকো, সকলের দিনটা অনেক অনেক ভালো কাটুক। আজকে হলো রবিবারের দিন, তো কর্তামশার যথারীতি বাজার এসে গেছে, তো বাজারগুলো এইদিকে গোছানো হয়ে যাচ্ছে টিফিন করে। তারপরে অনেক দিন বাদে আজকে চলবে রান্নাঘরের কাজ। লেবার লাগিয়েছি, বলো লেবার লাগিয়েছি পড়ে না যাও আবার লাফাতে লাফাতে। ওরকম বলছো না, লেবার কেউ বলেন পড়বে, ঠিকই আছে। কাজ তো করতেই চাও না এখন। যথারীতি যেটা হয় নিচের দিকটা আমার মোছামুছি হয়ে যায় রেগুলারই, কিন্তু উপরের দিকটা আমার অতটা হাত যায় না। আর চেয়ারের পরে দাঁড়িয়ে এখন কাজ করাটা অনেকটা আমার পক্ষে অনেকটা রিস্ক হয়ে যায়। তাও আমি কিছুটা করছিলাম, তারপরে আর পারছিলাম না বলে ওটাকে কর্তামশাইকে দিয়েই পরিষ্কার করালাম। আর রান্নার জায়গা যেখানে খাওয়া দাওয়া করবো সেটা পরিষ্কার না থাকলে সত্যি নিজের মন থেকেই অনেকটা খারাপ লাগে। ওর জন্য মাঝে মাঝেই চেষ্টা করি পরিষ্কার করা। রান্নাঘর পরিষ্কার করার সাথে সাথে কিন্তু আবারই শুরু করা হয়েছে রান্না করা, কারণ কি না হলে অনেকটা দেরি হয়ে যাবে। আর রবিবার যেহেতু একটুখানি বেশি পদও করতে হয়, তো করতে অনেকটা, আর শীতকালের দিন তো দেখতে দেখতে যেন সময়টাও কেটে যায়। মেয়ের এইদিকে গিটারের স্যার এসে, ও মেয়ে ওইদিকে গিটার শিখতে চলে গেছে, ও স্নান করে পুজোটা দিয়ে নিয়েছে। আর আমি এইদিকে রান্নায় বসে গেলাম। তো পাতলা করে হবে মাছের ঝোল, মাছটা কিন্তু পুরো একদম টাটকা ছিল, জ্যান্ত। আর মাংসটাই বাকি আছে, বাদ বাকি সব রান্না করা হয়ে গেছে। চলো সকলে ভালো থেকো। কার কী হলো দুপুরবেলা আজকে রবিবার দিন অবশ্যই কমেন্ট করে জানিও যে কার বাড়িতে কী কী রেসিপি হলো আজকের দিনে। তো আমি এইটুখানি করে আপাতত উদ্ধার করেছি। গাছে কয়েকটা ফুল অবশিষ্ট ছিল, যেটা আমি স্নানের পরে, যেহেতু আমি একটু ছাদে যাবই ঠাকুরের ওখানে প্রণাম করতে, তো ঠাকুরের কাছে দিয়ে দেবো। আর পুজো মেয়ে দিয়েছে, তো ও তো অন্য ফুলগুলো দিয়েইছে। আর আমি যতটুকু পারবো একটুখানি এই নীলকণ্ঠগুলো দিয়ে দিই ঠাকুরের কাছে। আর এই গোপাল কত সুন্দর, আমাদের গপ্পু বাবা রয়েছে ওই ঘরে, আর কৃষ্ণ রয়েছে এই ঘরে। তো ছাদের মধ্যে যে ফুলটা আছে সেটা আমি ছাদে তুলসী তলায় দিয়ে দিই। আর এইদিকে ধনে পাতাগুলো কিন্তু প্রায় বেরিয়ে গেছে অনেকটা, যেটা অনেক দিন বাদে আবার ধনে পাতাটা দেখালাম, মানে অনেকটা বড় হয়ে গেছে। দেখেছো বড় হয়েছে না? দূর থেকে তো নেবে পুরো এইটা বড় হয়েছে, দেখাচ্ছে। স্নান টান করে এলাম, একটু রোদে একটু দাঁড়াবো। রে কপাল, আমি আসার আগেই সে রোদ পালিয়ে গেছে। এখন দেখছি আর আছে, মানে তাপটা আছে, তাকানো যাচ্ছে না, কিন্তু সেরকমভাবে নেই, চলে গেছে। এমনি আজকে একটু মেঘলা মেঘলা আকাশ, জামা কাপড়গুলো শুকাবে কিনা জানি না, সব তো মেলা রোদ গেছে। স্নান টান করে একটুখানি ছাদে আসলে, এই শীতকালের দিন রোদটা থাকলে ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় রোদটা নেই। আবার গরমকালের দিন যখন রোদ চাই না, এমনি তাকাতে পারছি না, তাপটা আছে। গরমকালের দিন আমরা যখন রোদ চাই না, তখন ছাদের মধ্যে অনেকটা টাইম রোদ থাকে। এটাই হলো ব্যাপার, যখন যেটা চাই তখন সেটা পাই না।